স্বাদ লাগে আলুটা যে চিকন চিকন হবে আলু চিকন করি আর মজা লাগে ভাজি করে না সেই টেস্ট লাগে। যাক গ্রামে এসে বিশাল সামুদ্রিক মাছ পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, যাচ্ছি কদমতলি কদমগঞ্জ পার হয়ে। ওখানে হচ্ছে আমার হেলমেট রেখে এসেছিলাম আমবাগানের ওখানে, হেলমেটটা আনতে যাচ্ছি। আর ওই পাশে কিছু বাজার আছে, ওই বাজারে কিছু সবজি কিনবো আর কি। বিকেলটা খুবই সুন্দর, শুক্রবারে সবাইকে জুমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর মিষ্টি বিকেল। এই বাম পাশে হচ্ছে ম্যাচে আমাদের রাকিব ভাইয়া থাকতো। আমাদের কিন্তু বাগানের হাড়িভাঙ্গা আম শেষ হয়ে গেছে। আমরা এই সিজনে ব্যবসা খুলে দিয়েছি, কারণ শেষের দিকে আমের পোকা হয়। আর হাড়িভাঙ্গা আম ফরমালিন মুক্ত তো বাগানে, শেষের দিকে দু একটা পোকা হওয়াটা স্বাভাবিক। যাই হোক, হাড়িভাঙ্গা আম হয়তো বা কারো বাগানে আছে, কয়েকদিন হয়তো থাকবে, তারপর আবার হাড়িভাঙ্গা আম খেতে 1 বছর ওয়েট করা লাগবে। ছুটে গেছে। এটা হচ্ছে রানীপুকুর রোড, একটু পরে রানীপুকুর। আমাদের রংপুরের পৌরবাজার মার্কেটের মানে সিটি মার্কেটের বেশিরভাগ সবজি এই রানীপুকুর এলাকা থেকেই যায়। এই রোডটা আমার কাছে খুবই সুন্দর লাগে, মানে একদম ন্যাচারাল সবুজের সমারোহ, দুই ধারে গাছগাছালি, খুবই সুন্দর ন্যাচারাল ভিউ আর কি যেটাকে বলে। ঠান্ডা পরিবেশ, আর যতই গরম থাকে এই রোডে সবসময়ের জন্য একটা ঠান্ডা বাতাস থাকে। শেষ বিকেলের রোদ লাগছে, বেশ ভালো লাগছে, সুন্দর রাস্তা মাশাআল্লাহ। চারপাশটা দেখেন, ধান ক্ষেত ছিল আর কি, ধান কাটা হয়েছে, ওই পাশটা পাট আবাদ করছে। খুবই সুন্দর গ্রামের দৃশ্য। গরু এই যে একজনকে ফলো করে যাচ্ছে। রোদের ওই পাশ থেকে শটটা নিতে বলে ভালো হইতো, তারপরও খুব সুন্দর লাগতেছে। আর এই যে রাখাল ভাই গরুগুলো নিয়ে আসলো, একটু খাওয়া দাওয়া করলো। এই যে এখন সিরিয়ালে ধরতে পায় না তো, দৌড় দিয়ে ধরবে আর কি। হ্যাঁ, এই পাশটায় রোদ পড়ছে তো খুবই সুন্দর লাগছে। এই যে রোদ্রু ছায়ার একটা খেলা আর কি। হ্যাঁ, এখন চলে আসলাম এরশাদ ব্রিজে, যেটাকে আল্লাহ চত্বর বলে। দর্শনা থেকে দিক সোজা রোডে, রানীপুকুর হচ্ছে হাতে বামে, ঠিক এরশাদ মোড়ের ডান পাশে হচ্ছে আমাদের রংপুরের বিখ্যাত স্পন্সর মিষ্টি। তো রাস্তায় পড়লো, এটা অনেকদিন পর আর কি খেতে আসলাম। গরম গরম মিষ্টি। তুমি কত বছর বয়সলা? 2 বছর। ভাই ভালো আছেন? এখন কেজি কত করে বিক্রি করেন? 300। দাম একটু বাড়ছে না? আমরা কিনছিলাম 180, 200, 220, মানে পুরাতন কাস্টমার আমরা আর কি আপনাদের। এখন সব কিছু দাম বেশি তো, এই কারণে। তুলতো লাগলো, এই পুরাতন স্বাদ এখন। এই চত্বরটা খুবই সুন্দর লাগে। এটা মেইনলি হচ্ছে এরশাদ মোড় চত্বর হওয়ার পর এখানে নাম দিয়েছে হচ্ছে আল্লাহ চত্বর। গ্রামের মেঠো পথ পেরিয়ে যাচ্ছি আমরা। ভাঙছে তো, সামনে আবার পাকা রাস্তা। এটাও তো বট গাছ, খুব সুন্দর। সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে। গ্রামে মানুষ খাওয়ার জন্য ওই জায়গাটা করে দিচ্ছে।
দেখেন এখানে আল্লাহর কি রহমত, এই গাছটা বৃষ্টিতে বা ঝড়ে পড়ে গেছে আর কি, কিন্তু এই গাছে অনেকগুলো কাঁঠাল ধরছে। এই যে একটা কাঁঠাল, এই যে দুইটা কাঁঠাল, তিনটা কাঁঠাল, নিচে আছে ওই নিচে আরেকটা আছে। হ্যাঁ, ওই পাশে একটা জোড়া কাঁঠাল, ওই পাশের। গাছটা কিন্তু পুরো প্রায় মৃত, তাও পুরো হ্যাঁ। এখন নতুন পাতা গজাচ্ছে। ওই যে ওর হয়তো বা কোনো একটা শিকড় মাটির সাথে লেগে আছে এই জন্য। তবে আল্লাহ চাইলে কিনা সেটাই। স্যার দুধ কি ভালো হবে? যে দেশি গরুর না বিদেশি গরুর? বিদেশি। কত কেজি? 60 টাকা দেন। দেন এটা বোতলের দাম নেও করে নিবা। রসুন শাক, আচ্ছা আচ্ছা। তার পুঁই শাক দেন। দাও। ওই দুধটা দাও। রাস্তার উপরে বাজার আর কি। ভাই লাউ কত ধরবেন? 40। এই যে এটা নাও। কোনটা? যেমন লাগতেছে বেগুন 60 টাকা ধরেন, হবে না? কেজি কত এটা? 20 টাকা কেজি। তোমাদের এদিকে এটা কি নাম বলে? তরাই। তরাই, হ্যাঁ। তরাই না? আছের নেনু আছের হবা নাই। ঝিঙা কয়, আচ্ছা খালি নিলে 40 60 টাকা। আচ্ছা। স্যার কাঁঠাল কত বেচতেছেন? এ পাকা কাঁঠাল তো। কত বেচেন কাঁঠাল? 60 টাকা, এটা 50 টাকা, এটা 40। 60, 50, 40। এগুলো কি পাকা না খাজা? হ্যাঁ? একদম পাকা, খাজা না? টাকা নয়, পাকা ও। আছে। পটল কেজি কত ভাই? দেও তো 1 কেজি। এই যে এগুলা দেন না, কচি কচি মাল দেন তো। ওটাগুলো ছোট নিলে একটু নরম হয়েছে। পানি দিলে কিন্তু টন্ডা না। এই একটু না ভালো হয়েছে, ও পুরাট হয়ে গেছে বেশি ওটা। এটা গুয়া সুপারি কেনেন কত করি? এই যে ভালো গুয়াটা, যেটা মজাটা আছে 300-400 আমার কাছে। ক টাকা পিস নেবেন? এই যে এরকমই আছে। তাও একটা আইডিয়া দাও দেখি, ভালো গুয়াটা কত করে নিতেছেন? হ্যাঁ হ্যাঁ, দেশ টেকনাফের মাল ভালোটা। না না, আমারটা টেকনাফ আছে, দেশি না। টেকনাফ গাছের। দেশি কত নিবা, টেকনাফ কত নিবা? 300 টাকা বেচি। দাদা কি 5 টাকা কম লাগাও, জ্বালাতে চাই। হ্যাঁ, ভেলাতে শেষ। আচ্ছা আচ্ছা। রাস্তার উপরে আর কি ছোটোখাটো হাট আর কি, গ্রামের, খুব সুন্দর। কি মাছ এটা? টুনা ফিশ নাকি? এটা কি টুনা? কাং চেতল। এটা কত কেজি বেচাচ্ছেন? 350। মাছের নাম কি? কেউ কয় গাংছে তো, হ্যাঁ, কেউ কয় টোনা ফিশ। 300 করে রাখেন, 1 কেজি দাও, কম আমার নয়। ফ্রেশ দেখি দেন। দেখি 2টা আনছিলেন নাকি? এই যে এটা কাটে দিবে, কিন্তু বেশি ছোট না, যেতে না। বড় বড় পিস রাখেন। মাছ টাটকা আছে, মাছটা বিশাল। এটা কয় কেজি হবে ভাই? 8 কেজি। আর এটাও কি 8 কেজি ছিল? ওটা 9 কেজি ছিল। আচ্ছা আচ্ছা। কোনো জামাই আসছে, পুরোটা রান্না করে দিতে ভালো লাগবে কিন্তু। একদিনের মধ্যে তো নিবা। সেই তো, হ্যাঁ, একটা পেটি 1 কেজি হয়ে যাবে, বিশাল, দেখতেই সুন্দর। তাহলে আমরা এভাবে নিই। বাসায় যে পিস করতে পারবো না, এটা অনেক শক্ত, এটা বাসায় কাটতে পারবো না। দেখো না, ওরাই কাটতে কত কষ্ট।
এই মাছ খাইছেন তোমরা না? এই কেমন মজা? মিষ্টি মাছ ইলিশের মতো লাগে নাকি? ও আচ্ছা আচ্ছা। এই মাছ কত বেচতেছেন ভাই? এটা কত কেজি বেচেন? যাক, গ্রামে এসে বিশাল সামুদ্রিক মাছ পেয়ে গেলাম। ভিতরে যে হোটেলটা সুন্দর, এই যে। আর এখানে নামাজ পড়ে আমাদের মুরব্বীরা সব গল্প করতেছে গ্রামে। হ্যাঁ, চা খাচ্ছে, গল্প করতেছে। সুন্দর বাজার গ্রামের মাঝে আর কি। দারুণ পরিবেশ শেষ বিকেলের সময়। এই গ্রামের এই জীবনটা খুব সহজ সরল জীবন, মানে এখানকার মানুষের মন একদম ক্লিয়ার। এগুলো দেখো পিসগুলো একবারে গোস্তের মতো লাগতেছে না একদম? হ্যাঁ ভাই, পোয়া কত গুড়া মাছের? 50 টাকা 40 টাকা বেচা। 50 টাকা 40 টাকা বেচাচ্ছেন। এই বিল থেকে ধরে আনলেন? বলে বিলের মাছ বা ক্যাংরার মাছ সুন্দর তো মাছ। এটা খুচরে মাছ ভালো হয় যে আলু দিয়ে সুজি ভাজা করলে ভালো লাগে। আলু দিয়ে এখানে হেভি লাগে কিন্তু এটা। বাচ্চা ধর ভাই, এটা স্বাদ লাগে। আলুটা যে চিকন চিকন হবে, আলু চিকন করি আর বেশি মজা লাগে। ভাজি করে না, সেই টেস্ট লাগে। খুচরে মাছ ভালো লাগে। দাও তো ভাই, এক পোয়া দাও। কত রাখবেন? 40 না 30 দাও। 30 টাকা এক পোয়া। এটা রংপুর নিয়ে যেতে তা নষ্ট হবার নয় ভাই? হ্যাঁ, এখনই যাবো আধা ঘন্টার মধ্যে। 60 টাকার দাও, হাফ কেজি দাও। হাফ কেজি দে, এক পোয়া মাছ। এগুলা কি ভাই কুটতে হবে নাকি একটু ঘষা দিলেই হবে? এটা শুধু এই যে এরকম করে দিয়ে পানিতে ফেলে আর শুধু জঙ্গলটা ধরলে হবে। আচ্ছা ঠিক আছে, এই জঙ্গলটা ধরলে হবে। ঠিক আছে। একটু ওই যে বড়গুলাও দেন এখান থেকে। হ্যাঁ, একটু ডাবল করে দিন। এই মাছ কতক্ষণে ধরছেন? ঘন্টাখানেক। ও, এখানে বড় বড় মাছ নিতে ভালোই ভিড়। ছোট দারুণ মাছ পাইলাম বিলের। কি খাবা? এখানে আছে সিঙ্গারা, গুলগুল্লা, পেঁয়াজি, সিঙ্গারা। সিঙ্গারা পেঁয়াজি ওইটাতে কি চিনি দেওয়া? চিনি দেওয়া। চাচা, সিঙ্গারা কত করে? 5 টাকা। পেঁয়াজি? পেঁয়াজি 5 টাকা। সিঙ্গারা, পেঁয়াজি, গুলগুলা 5 টাকা না? সিঙ্গলা চাচা এই যে সব তৈরি করে দেয় কে? বাসাতে না আপনি করেন? বাসাতে কি সিঙ্গলা তৈরি করি। আচ্ছা। এখানে একটু বড়া আর পেঁয়াজ মাথা আমি মাখিয়েছি কি এখানে। ও, প্রতিদিন দোকানদারি করেন এখানে? কত বছর হবে দোকানদারি করা? 9 বছর। বাপরে বাপ, মেলা বছর। হ্যাঁ, বৃষ্টি হইলে বৃষ্টি হয়নি তখন কষ্ট হয় না একটু? তখন তো পানি দোকান বন্ধ করি, রুটির সাথে যা খাই। বৃষ্টি হলে এখানে দোকানদারি করা যায় নাকি? খোলা যে একটু ভালো করে টেনে লাগাই কিন্তু আসলে ওই গাছ পড়ে যায় খাতা। কেমন চাচা পেঁয়াজি স্বাদ কেমন? একদম বাসার চাচার পেঁয়াজি খেলাম, বেশ মজা। আজকে ধুমসানি একটা গরম, মানে বৃষ্টি আসা আসা ভাব ছিল। বৃষ্টিটা কেটে যাওয়ার পর থেকে গরমটা বেড়ে গেছে। মানে বৃষ্টি আসার আগে যে গরমটা হয়, মানে যে বসে আছি বাতাস নাই, ঘেমে যাচ্ছে। হ্যাঁ, ঘামে অবস্থা খারাপ। লাল শাক হচ্ছে 10 টাকা। এটা 2টা দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, সুন্দর না? করলা কেজি কত ভাই? কত? 40।
দূরে কুয়াশাও আছে। এই তো আমরা হচ্ছে হেলমেট রেখে গেছিলাম এই বাজারে, হেলমেটটা নিলাম আর টুকটাক বাজার করলাম আর কি। এখন হচ্ছে এইদিকে প্রচুর বিজলি চমকাচ্ছে এই পাশটাতে, এই যে এখানে একটু আগে হলো। যাই হোক আমরা এখন বাসার পথে চলে যাব। আর অনেক পোকা, হেডলাইট জ্বালাচ্ছি, হেডলাইট থেকে পোকা আসে মানে সামন দিক থেকে, আর ধান কাটছে তো ধানের পোকা বেশি। তো বাসায় চলে আসলাম, তবু মামা বাজারগুলো বের করে নিচ্ছে। এদিকে বাসার জন্য চটপটি নিয়ে আসলাম, ব্যানানা ম্যাঙ্গো নিয়ে এসেছি, কাঁচা দুইটা পাকা দুইটা। দেখতেই সুন্দর লাগে। সুন্দর। এটা একদম পাকা হইলে তখন মিষ্টি ভালো হয়। ভালোই আছে, গরম আছে। ডিম হ্যাঁ ডিম ভালোই দেয়। মিশাবো একবারে না? হ্যাঁ মিশাই তুলে দাও, মিশাও। এটা হচ্ছে পার্কের মোড়ের চটপটি। তো আলাদা করে টক তো দেয়নি দেখি। গোস আছে? মাখাই দিচ্ছে একবারে। না না গোস্ত না, গোস্ত না, এমনি এমনি নর্মাল চটপটি, ডিম চটপটি। চটপটিটা অনেক মজা। ওই চটপটি কেমন? চটপটি ভালো আছে। মাছগুলো ফ্রেশ, কিন্তু মাছ হচ্ছে এই যে বিলের মাছটা দেখেন, বালু দেখেন, ওরে বাপ রে বাপ, ভালো সব। হ্যাঁ এখানে ফ্রিজে রাখো, কালকে হ্যাঁ হ্যাঁ ওই বিলের মাছ তো, কাটা অনেক। এটা আমার আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগ সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ও দারুণ, ও মাধবীলতা, দারুণ গন্ধ। আমি বান্ধবীর নাম মাধবীলতা। আপার বান্ধবীর নাম মাধবীলতা। ও ঠিকই তো আছে, ওই যে সিদ্ধার্থর কথা বলতেছো না।